হ্যালো এভরিওয়ান, আমাদের সবারই কিন্তু সকালে ব্রেকফাস্ট কী হবে সেটা নিয়ে একটা খুব চিন্তা থেকেই যায়। তো এরকম একটা অন্যরকম কিন্তু সহজ একটা ব্রেকফাস্ট যদি আমাদের বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকে আমি বানিয়ে দেখাবো কার্ড স্যান্ডউইচ বা দই স্যান্ডউইচ। তার জন্য প্রথমেই আমি এরকম কিছুটা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং বোল নিয়ে তারপরে ওই দইগুলোর সাথে একে একে কিছু আমি সবজি কেটে রেখেছি। যেমন হচ্ছে কিছু খুব ছোটো ছোটো করে কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, আর আমি খুব ছোটো করে কুচি করে কেটে রেখেছি শসা। দিয়ে এগুলো সব মিক্সড করে নেব। আর এদিকে কিছু সুইট কর্ন আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর কিছুটা স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। দিয়ে চামচের মাধ্যমে খুব ভালোভাবে দইয়ের সাথে কিন্তু এই সব ভেজিটেবলসগুলো ঠিকঠাকভাবে মিক্সড করে রেখে দেবো। তারপর এরকম আমি একটু ব্রেড নিয়েছি, আমি এখানে মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি, আপনারা নর্মাল হোয়াইট ব্রেডেও ওটা করতে পারেন। তো আমি 4টে স্লাইস নিয়ে নিয়েছি ব্রেডের, দিয়ে এরকম 2টো স্লাইসের উপরে কিছুটা পিৎজা পাস্তা সস দিয়ে সেটাকে আমি স্পুনের সাহায্যে একটু স্প্রেড করে দেবো। তারপর ওই যে দইয়ের মিক্সারটা আমি রেখেছিলাম স্টাফিংয়ের জন্য, সেটা একটু একটু করে আমি এক একটা ব্রেডের উপরে এরকম দিতে থাকবো চামচের মাধ্যমে। যে যেরকম পরিমাণ দিতে ইচ্ছুক সেরকম পরিমাণ, খুব বেশি দেবেন না, তাতে ভেতরে থেকে বেরিয়ে যেতে পারে এটা স্টাফিংটা। তো এই যে আমাদের স্টাফিংটা আমি দিয়ে আর একটা ব্রেড দিয়ে এরকম আমি স্যান্ডউইচের মতো করে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে এদিকে একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে 2 চামচ মতো আমি ঘি এতে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে ঘিয়ের মধ্যে একটু ফোড়নের জন্য দেব অল্প একটু কালো সর্ষে আর 4-5টা মতো কারি পাতা, দিয়ে ওই যে স্যান্ডউইচগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ওর উপরে দিয়ে দেবো। দিয়ে ব্যাস এরকম 2টো পিঠ ব্রাউন করে একটু সেঁকে নিলেই হয়ে গেল আমাদের দই স্যান্ডউইচ বা কার্ড স্যান্ডউইচ। এটা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো সার্ভ করুন ব্রেকফাস্টে গরম গরম দই স্যান্ডউইচ। তো আমি এটার সাথে একটা পেস্ট্রি আর 2টো মৌসুমি লেবু কেটে সার্ভ করেছিলাম। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন।